ইমুতে আপনাদের কাছে কেউ কোনো ফটো বা ভিডিও পাঠালে আপনারা সেই ফটো বা ভিডিও সেভ বা ডাউনলোড করতে পারছেন না, কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন। এই সমস্যাটি সমাধানের জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে ইমো অ্যাকাউন্টে চলে যাবেন এবং ইমো অ্যাপ্লিকেশনটি যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই ইমো অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনের প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। দেন ইমো অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা জাস্ট এখানে ওপরে প্রোফাইলের আইকনে ক্লিক করে দিবেন, দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে প্রাইভেসি চ্যাট এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কন্ট্যাক্ট লিস্টে থাকা ইমো অ্যাকাউন্টগুলো এখানে শো করছে, দেখা যাচ্ছে এবং আপনারা এখান থেকে কিছু অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। জাস্ট কিছু অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করে দিবেন, তাহলে এখানে অ্যাকাউন্টগুলো অ্যাড হয়ে যাবে। আপনারা এখানে যেই অ্যাকাউন্টগুলো অ্যাড করে নিয়েছেন সেই অ্যাকাউন্টগুলোর কাছে যদি কোনো ফটো ভিডিও সেন্ড করেন, কোনো ফটো ভিডিও পাঠান, তাহলে তারা আপনার দেওয়া ফটো ভিডিও সেভ বা ডাউনলোড করতে পারবে না, আপনাদের পাঠানো ফটো বা ভিডিওর স্ক্রিনশট নিতে পারবে না, স্ক্রিন রেকর্ড করতে পারবে না। সেমভাবে কেউ যদি তার প্রাইভেসি চ্যাটে আপনাকে অ্যাড করে থাকে এবং সে যদি আপনার কাছে কোনো ফটো বা ভিডিও পাঠায়, তাহলে আপনি তার পাঠানো ফটো বা ভিডিও সেভ বা ডাউনলোড করতে পারবেন না, স্ক্রিনশট করতে পারবেন না, স্ক্রিন রেকর্ড করতে পারবেন না। তাই আপনি যার পাঠানো ফটো বা ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন তাকে বলবেন সে যেন এই অপশানে আসার পরে এখানে আপনার প্রোফাইলের পাশে থাকা 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে রিমুভ অপশানে ক্লিক করে দেয়। আপনাকে যদি প্রাইভেসি চ্যাট এই অপশান থেকে রিমুভ করে দেয় তাহলে আপনি তার পাঠানো ফটো বা ভিডিও সেভ বা ডাউনলোড করতে পারবেন। জাস্ট আপনার প্রোফাইলের পাশে থাকা 3 ডটে ক্লিক করতে হবে এবং রিমুভ অপশানে ক্লিক করে আপনাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।